লাইফের সব থেকে হরেবল জিনিস এটাই যে প্রিভিয়াস ইয়ার তুমি যে জায়গায় ছিলে এই বছরে তুমি সেম জায়গায় আছো। তোমার লাইফের সাচ কিছুই চেঞ্জেস আসেনি, বা তুমি তোমার নিজের ইনার ওয়ার্ল্ডের উপরে তেমন কিছু কাজ করো। আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, লাস্ট ইয়ার জুলাইতে, আজকে জুলাইয়ের 11 তারিখ, তো লাস্ট ইয়ার জুলাইতে আমি একটা টোটালি ডিফারেন্ট পার্সন ছিলাম। টোটালি আমি একটা ডিফারেন্ট পার্সন। আমার অসম্ভব লেভেলের ইগো ছিল, প্রচুর ইগোয়েস্টিক ছিলাম, জানি না কিসের জন্য ছিল, বাট ছিল। অ্যান্ড সেকেন্ডলি হয়ে গেল, আমি অনেক মোটা ছিলাম। আমার ওয়েট বিশাল ছিল, লাইক 85 আর 87 সামথিং এরকম ওয়েট ছিল। তো সেই জায়গা থেকে আজকে আমার যথেষ্ট আমি নিজেকে ডেভেলপ করেছি। অ্যান্ড থার্ডলি হয়ে গেল, আমি ইমোশনালি বিশাল লেভেলের মানে ইমেচিওর ছিলাম। বিশাল লেভেলে ইমেচিওর, ইমোশনালি ইমেচিওর, যেটাকে বলে আনস্টেবল কাইন্ড অফ পার্সন, এটা ছিলাম। থার্ডলি হয়ে গেল, ম্যাচুরিটি লেভেলে তেমন ভালো কিছু ছিল না। লার্নিং অ্যাটিটিউড ছিল, বাট অনেক কম ছিল। আরো অনেক প্রবলেম ছিল, যেগুলো আরো অনেক ব্যাড হ্যাবিটস ছিল, যেগুলো মানে বললে শেষ হবে না কাইন্ড অফ। এখন আমি বলবো না যে আমি সব রেকটিফাই করে নিয়েছি বা সব আমি ডেভেলপ করে নিয়েছি বা আমি একদম পারফেক্ট হয়ে গেছি, ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, এটুকু আমি নিজেকে বলতে পারি যে আমি প্রিভিয়াস ইয়ার যেমন ছিলাম, এবছর আই এম দ্য টোটালি ডিফারেন্ট পার্সন। টোটালি আই এম দ্য ডিফারেন্ট পার্সন। কারণ প্রিভিয়াস ইয়ার আমি ফিজিক্যালি ফিট ছিলাম না। আমি ফিজিক্যালি অনেকটা হেলদি ছিলাম, অনেকটাই মোটা ছিলাম। এবছর এখন আমার রাইট নাও ওয়েট ইজ 66 সামথিং হবে। আমার টার্গেট হলো 67 to 8 এর মধ্যে, কমই হয়ে গেছে, আরেকটু বেশি তো বাড়াতে হয় ওটা। অ্যান্ড আরো অনেক কিছু দিক দিয়ে আমি বিশাল ডেভেলপ করেছি, নিজের মেন্টালি, নিজের অ্যাটিটিউড, নিজের কমিউনিকেশন স্কিল, নিজের বিহেভিয়ার, নিজের ওয়ে অফ টকিং। তো আমার মনে হয় লাইফে ইটস প্রপারলি মানে শুধু এটা আমার ওপিনিয়ন না, আমি বড় বড় সাকসেসফুল পার্সন বা অনেক পার্সনদের ইন্টারভিউ থেকে এটুকু শিখেছি যে তুমি লাইফে প্রিভিয়াস ইয়ার যেখানে ছিলে এই বছরে যদি তুমি সেম জায়গায় থেকে যাচ্ছ, দ্যাট ইজ দ্য বিগেস্ট রং থিং ইন ইউর লাইফ। তো ইউ হ্যাভ টু বি চেঞ্জ ইউর সেলফ, বিকজ ইফ ইউ আর নট চেঞ্জিং ইউর সেলফ, নো বডি ক্যান অ্যাকসেপ্ট ইট। সো আমরা তো কাউকে অ্যাকসেপ্ট করানোর জন্য আসিনি, নিজেকে নিজে অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে চেঞ্জ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ নট আ মোটিভেশন, দ্যাট ইজ আ রিয়েল থিং। সো আমি নিজেকে চেঞ্জ করেছি বস, আই প্রাউড টু মাই সেলফ। আমি সিরিয়াসলি প্রাউড ফিল করি যে আমি নিজের মাইন্ডসেটের মধ্যে এত পরিবর্তন আনতে পেরেছি। তো এটাই।